আসানসোল পৌর নিগমে ভারতবর্ষের বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ ও জননেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের সচিব আহমদ শেখ, বড়বাবু প্রলয় মাঝি, বিভিন্ন বিভাগের আধিকারিক এবং পৌর নিগমের কর্মচারীরা। উপস্থিত সকলেই শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষা, দেশপ্রেম ও সমাজ কল্যাণে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে নিষ্ঠার সঙ্গে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি শ্রদ্ধা ও মর্যাদার পরিবেশে সম্পন্ন হয়। ক্লিন আসানসোল। ওনার বাবার নামে হল আছে। আজকে ওনার ছেলের এখানে জন্মদিন, খুবই ভালো লাগছে। সবাইকে ওনার জন্মদিন মোবারক হোক। এটাই। আর ইন ফিউচার আমি আশা করি ওনার যে আর্ট লাইফে যেটা মার্গদর্শন ছিল সেটা আমরা ফুলফিল করতে পারি। আপনি পরিচিতি? আমি আহমদ কামাল ফয়েজি, ফাইন্যান্স অফিসার অ্যান্ড অ্যাক্টিং সেক্রেটারি, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ওনারই বাবার স্মৃতিতে যে হলটি তৈরি হয়েছে, ডক্টর আশুতোষ মুখার্জির এই যে হল, তাতে আমাদের খুব ভালো লাগছে যে আজকে সেই হলে আমরা তার জন্মদিন পালন করতে পারছি। আপনারা ইতিমধ্যে শুনলেন যে 1901 সালে কলকাতায় সম্ভ্রান্ত পরিবারে এবং বিদগ্ধ পরিবারে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম হয়। তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন, আমরা যতদূর জানি বা যতদূর পড়াশোনা করেছি তার নিয়ে। তো আমাদের যেটা ইচ্ছা যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার জীবনী পড়তে হবে, তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে। উনি খুব মেধাবী ছাত্র ছিলেন। একদিকে উনি ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারে পাস করে এসছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি উপাচার্য পদে আসীন হয়েছিলেন। তারপর ভারতবর্ষের প্রথম যে দেশের প্রথম যে সংসদ হয়েছিলেন সেখানে মন্ত্রী হয়েছিলেন তিনি। তার জীবনী আমি তো বলবো যে পশ্চিমবঙ্গে ছাড়াও সারা ভারতবর্ষের মানুষদেরকে তার জীবনী পড়া দরকার আছে এবং পাঠ্য বইয়ে যদি তার জীবনী সম্পর্কে সবাই যদি জানে বা পড়াশোনার যদি যুক্ত হয় তাহলে আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখার্জিকে চিনতে পারবে অবশ্যই। বাস এইটুকু আমার বলার। এবং আমি বলবো যে আগামী দিনে প্রতিটি বাড়িতে বাড়িতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে চেনার জন্য তার বই পড়া দরকার আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।